সাহিত্যে নোবেলে বড় চমক 2016-তে নোবেল পেলেন কিংবদন্তি মার্কিন গীতিকার বব ডিলান। মার্কিন সঙ্গীতের ঐতিহ্যকে কাব্যে সমৃদ্ধ করে তোলার জন্যই তাঁকে এই সম্মান জানিয়েছে সুইডিশ একাডেমি। এই প্রথম কোনো গীতিকারকে সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত করা হলো। গত 5 দশকেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গীত জগতের অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী শিল্পী ডিলান। আসল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান, যদিও বিশ্বজুড়ে অনুরাগীদের কাছে তিনি পরিচিত বব ডিলান হিসেবে। Nobelpriset i litteratur år 2016 tilldelas Bob Dylan. এই মুহূর্তে বব ডিলানের একসময় সহকারী সুস্মিত বাসু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার সুস্মিত বাবু, বব ডিলানকে খুব কাছ থেকে দেখেছেন আপনি, এতদিন পরে তাকে একজন গীতিকারকে সাহিত্যে নোবেল দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? আই থিঙ্ক আমি খুব খুশি হয়েছি, কেননা এখন অ্যাটলিস্ট নোবেল এরা একটা লিরিক্স কে রেকগনাইজ করেছে অ্যাজ আ থিং, ওইটা লিরিসিস্ট আর সং আর যেটা আগে একসঙ্গে ছিল ওইটা গান আর লিরিক্স আলাদা করে ওটা দেখেছে, which is fantastic. আর দ্বিতীয় কথা, বব ডিলান যখন উনি তার ছোট বয়সে যখন এই গান গাইতেন পিসের ওপরে, তখন যদি হয়তো ভালো হতো, কিন্তু ডাজন্ট ম্যাটার, at least he's got it at this point of time. You see, like songs like Blowing in the Wind, The Masters of War, Times They Are a Change, অনেক প্রচন্ড গান গেছেন উনি পিসের সম্বন্ধে, which was in 60s. So after 50 years, if this has been recognized as a peace prize, I think I'm extremely happy. ধন্যবাদ। সুস্মিত বাসু আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে অঞ্জন দত্ত রয়েছেন, শিল্পী অঞ্জন দত্ত টেলিফোন লাইনে। অঞ্জন দা নমস্কার। বব ডিলান আপনাকে বহুবার সমৃদ্ধ করেছে, আপনি বারবার করে বলেছেন সে কথা, তাকে এই সম্মান প্রদান কিভাবে দেখছেন? আমার নিজের মনে হয় যে আমরা যারা বব ডিলানের গান শুনে বড় হয়েছি 60s-এ, আমরা সবাই প্রত্যাশা করেছিলাম গত দুবার উনি নমিনেটেড হয়েছেন, সবাই পেয়েছে, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে উনি পাবেন। তো ফাইনালি উনি পেলেন, এটা আমাদের পাওনাই ছিল, মানে আমাদের সকলের ভেতরে একটা পাওনা ছিল, দ্যাট আইদার ফর সাহিত্য কিংবা শান্তি দুটোর মধ্যে পাবেন। তো সাহিত্যের জন্য পেয়েছেন, উইচ ইজ অফকোর্স ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তার গানের মধ্যে যে আমেরিকার সামাজিক রাজনৈতিক বিভিন্ন ইস্যু বারবার করে উঠে এসেছে। হ্যাঁ, মানে শুধু আমেরিকান নয়, মানে উনি হয়তো কিছু গান ডাইরেক্টলি বলা হয় ভিয়েতনাম যুদ্ধ বিরোধী গান, কিন্তু অনেক অজস্র গান উনি তারপরে লিখেছেন, সেই সময় লিখেছেন, যেগুলো পার্টিকুলার কোনো যুদ্ধ নয়, মানে মিডল ইস্টও যা করছে, বা ধরুন আমাদের দেশেও হতে পারে, যে কোনো জায়গায় অশান্তি, ভায়োলেন্স, কারাপশন, মানবিকতার অভাব, এগুলো কিন্তু বব ডিলানের গানে বারবার করে এসেছে, সব গানে। এবং আমরা যারা আধুনিক গান লিখতে এসে প্রেমের গান ছাড়া অন্য গান লিখেছি, শুধু প্রেম, তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি নয়, অন্য গান লিখেছি, আমরা সবাই সেই আমাদের সকলের অনুপ্রেরণা ডিলান। মানে আজকে যদি ডিলান রক এন্ড রোল গান না করতেন, শুধু গিটার বাজিয়ে নিজের গান করতেন, উনি যদি ইলেকট্রিক মিউজিক না করতেন, তাহলে কিন্তু পপ মিউজিক এই ইন্টেলেকচুয়াল স্তরটা পেত না। বিটলসও গান বলা চেঞ্জ করে ফেললো, অন্যরাও, ডনোভান, বাকি সবাই গান লেখা চেঞ্জ, ইমাজিনের মতো গান লেখা সম্ভব হলো লেননের, কারণ ডিলান জয়েন করলেন রক অ্যান্ড রোল। তো ডিলানের এই পপুলার মিউজিক করতে এসে ডিলান পপুলার মিউজিককে একটা অন্য জায়গা দিয়ে পৃথিবীর সবাই যারা গান লিখতে এলো, পরে ভালো গান লিখতে এলো, তারা শুধুই প্রেমে আটকে থাকলেন না, তারা সমাজের কথাও বলতে আরম্ভ করলেন। এখানে ডিলানের সবচেয়ে বড়, আমার মনে হয়, আমাদের পাওনা। ধন্যবাদ অঞ্জন দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।